নমস্কার বন্ধুরা, ইচ্ছে রান্নার প্রথম ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দিনটা ছিল শুক্রবার, আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে এসেছিল। তো আমরা কিছুজন মিলে ভাবলাম যে একটা ছোটোখাটো পিকনিক করলে মন্দ হয় না, যেমন কথা তেমন কাজ, তাই যার বাড়িতে যা ছিল সে তাই নিয়ে হাজির হলাম। এদিকে আমরা শশাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছিলাম, তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এদিকে সিদ্ধ আলু, টমেটো, কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের একটা পাতি লেবু আর আমরা কাঁচা ছোলা নিয়ে নিয়েছিলাম। শশা কাটার পরপরই আমরা টমেটোগুলোকে এরকম ছোটো ছোটো সাইজে কেটে নিচ্ছিলাম। টমেটো কাটার সাথে সাথেই আমরা আলুগুলোকেও এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছিলাম। আপনারা চাইলে এর মধ্যে সিদ্ধ মটর, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমাদের পিকনিকটা খুব তাড়াহুড়োর মধ্যেই হয়েছিল, তাই আমরা ধনিয়া পাতা এর মধ্যে দিতে পারিনি, আর মটর সিদ্ধ করারও সময় পাইনি। আর কাঁচা পেঁয়াজ দিইনি, তার কারণ এর মধ্যে অনেকে নিরামিষ খায়, তাই আমরা এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিতে পারি। আলু কাটার পরই আমরা যে কাঁচা ছোলাটা রেখেছিলাম সেটাকে এর উপরে দিয়ে দিয়েছিলাম। ছোলা দেওয়ার পরপরই আমরা কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোকেও এর উপরে দিয়ে দিয়েছিলাম। লেবুটাকে দু টুকরো করে কেটে ভিতরে যে দানাগুলো ছিল সেই দানাগুলোকে ফেলে দিয়েছিলাম। তারপর বাড়ি থেকে আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, যেটার মধ্যে বেশি কিছুই না, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে আমরা গুঁড়ো করে রেখেছিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম এর উপরে। তারপর আগে থেকে যে তেঁতুলের জলটা তৈরি করে রেখেছিলাম সেই তেঁতুলের জলটাকে এর উপরে দিয়ে দিয়েছিলাম। তারপর লেবুর রস এর উপরে দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের তৈরি চানা। আমাদের এদিকে এটাকে চানা বলে, অন্য জায়গায় এটাকে অন্য নামেও ডাকতে পারে। আমরা আগে থেকে কলা পাতা কেটে ধুয়ে রেখেছিলাম, আমরা এর মধ্যে এটাকে সার্ভ করব। এরপর আমরা খেয়ে দেখবো এটা কেমন হয়েছিল। আর হ্যাঁ, আমরা ডাব পাতা দিয়ে চামচও বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমরা খেয়ে রেখেছিলাম। তো আমার ভাই খেয়ে বললো এটা খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, এটা ছিল আমার প্রথম ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।